প্রিয় সুধী, অরণি আবৃত্তি অঙ্গনের আজকের আমাদের সংক্ষিপ্ত আলোচনা উচ্চারণ রীতি। উচ্চারণ রীতি নিয়ে আমরা খুব সংক্ষেপে কথা বলবো এবং বিস্তারিত জানতে হলে আমরা পরে রেফারেন্স দেব, সেখানে আপনারা দেখতে পাবেন। উচ্চারণ রীতি আমরা কাকে বলবো? শব্দের যথাযথ উচ্চারণ নিয়ম বা সূত্রের সমষ্টিকে উচ্চারণ রীতি বলে। অঞ্চলভেদে উচ্চারণ ভিন্ন ভিন্ন হয় বলে ভাষাতত্ত্ববিদ ও ব্যাকরণবিদগণ বাংলা ভাষার প্রতিটি শব্দের যথাযথ ও সঠিক উচ্চারণের জন্য কতকগুলো নিয়ম বা সূত্র প্রণয়ন করেছেন। এই নিয়ম বা সূত্রের সমষ্টিকে বলা হয় বাংলা ভাষার উচ্চারণ রীতি। বাংলা উচ্চারণের অনেকগুলো নিয়মের মধ্যে কিছু নিয়ম আমরা উল্লেখ করছি। যেমন শব্দের আদ্য অ এর পরে জফলাযুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলে অ এর উচ্চারণ ওকারের মতো হয়। যেমন অদ্য, কন্যা ইত্যাদি। শব্দের গোড়ায় বফলার কোনো উচ্চারণ নেই। যেমন শ্বাস, শাপদ, দাপর, দ্বিজ, দ্বার। শব্দের মধ্যে বফলা ব্যঞ্জনের দ্বিত্ব ঘটায়। যেমন বিদ্বান, সত্য। আবার যুক্ত ব্যঞ্জনবর্ণের সংযুক্ত মফলার উচ্চারণ হয় না। যেমন সূক্ষ্ম, যক্ষা ইত্যাদি। পদ বা যুক্ত ব্যঞ্জনবর্ণের সঙ্গে জফলা যুক্ত হলে সাধারণত তার উচ্চারণ হয় না। যেমন সন্ধ্যা, স্বাস্থ্য ইত্যাদি। শব্দের মাঝে বা শেষে ক্ষিয় এর উচ্চারণ খ হয়ে থাকে। যেমন দক্ষতা, পক্ষ ইত্যাদি। নিয় জয় সংযুক্ত শব্দের গোড়ায় গ উচ্চারিত হয়। যেমন জ্ঞান, জ্ঞাপন। শব্দের মধ্যে গগ উচ্চারিত হয়। যেমন বিজ্ঞান, সজ্ঞান। হয়ের সঙ্গে মূর্ধন্য ন, দন্ত ন ও মফলা যুক্ত হলে উচ্চারণে হ পড়ে চলে যায়। যেমন অপরাহ্ন, ব্রাহ্মণ। বাংলায় বিসর্গ উচ্চারণ সম্পর্কে একটি কথাই স্মরণীয়: বিসর্গের উচ্চারণ নেই। কেবল তার প্রভাবে পরবর্তী ব্যঞ্জনটি দিত হয়। যেমন দুঃখ, অধঃপতন। আমরা বিস্তারিত জানার জন্য যাদের আগ্রহ আছে তাদেরকে অনুরোধ করব, বাংলা একাডেমির উচ্চারণ অভিধান আছে শ্রদ্ধেয় নরেন বিশ্বাসের, সেটি আপনারা চাইলে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে অরণির সাথে থাকার জন্য।